যার নাই কোনো পন্থা সে করে বামপন্থা, যার নাই কোনো পন্থা সে করে বামপন্থা। ওদেরকে একটু দাম দিচ্ছি। শোনো রে কমরেড, তোমরা কি বলেছিলে? অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। ডাইনি ইন্দিরা গান্ধী, রক্ত ঝরছে, পুরনো দেয়ালগুলো দেখতে খুঁজলে পাওয়া যাবে। রেজ্জাক মোল্লা সে হজে যেতে পারবে না, তোমার হজে যাবে না তুই কমরেড। অথচ একটা কমরেড দেখাতে পারবে যে ধর্ম মানে না, ধর্ম আফিনের নেশা, অথচ পুজো কমিটির পাশে লাল শালু টাঙিয়ে লেনিন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি টাকায় মন্দির করেছে, সরকারি টাকায় মসজিদ করেছে, রাম মন্দির অযোধ্যাতে হয়েছে। যদি মনে করত যোগী সরকার, মোदी सरकार एक साथ मिलके राम मंदिर सोना से कर देगा, করতে পারতো, কিন্তু না, ভারতের সংবিধান পারমিট করে না, ভারতের আইন পারমিট করে না। তাই রাম মন্দির ট্রাস্ট গঠন করে মন্দির হয়েছে, সরকারি টাকা ওখানে লাগানো যায়নি। অথচ আমরা এমন হতভাগ্য কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী পেয়েছি, আমাদের বাংলার তামান্না হত্যাকারী মুখ্যমন্ত্রী পেয়েছি, আমাদের 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী পেয়েছি, আমাদের অভয় হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী পেয়েছি, আমাদের গরু চোরের মুখ্যমন্ত্রী পেয়েছি, আমাদের খাদ্য কেলেঙ্কারির মুখ্যমন্ত্রী পেয়েছি, বালু জেল খেটে, আমাদের শিক্ষামন্ত্রী জেল খাটে সেই মুখ্যমন্ত্রী পেয়েছি, আমাদের শাহজাহান চরম গুরবাতাসা, অনুব্রত মণ্ডল চরম গুরবাতাসা, তাকে জেল খাটতে দেখেছি তৃণমূলের নেতাদের। আমরা দেখেছি শাহজাহান বলে চিকন চাকুন গাগুর ডুকুর চাই, শাহজাহান জেলে আছে। মমতা ব্যানার্জি বাংলার বুকে শাসক হিসাবে বিগ জিরো, ফেলিওর, কিন্তু বিরোধী নেত্রী হিসাবে আমি তাকে স্যালুট করি। কারণ মমতা ব্যানার্জি এমন বিরোধী নেত্রী যে তিনি সংবিধান হাতে করে নিয়ে জনগণের মন্দির, জনগণের মসজিদ, সেই বিধানসভা ভাঙচুর করেছিল। তাই মমতা ব্যানার্জির এখন ফাটা বাঁশে মাথা আটকে গেছে। ইসবার মমতার ভাষায় বলি, এপাং ওপাং ধাপাং মমতা বুবু ঠাপাং। বলছিলাম স্যার, শেষ পর্যন্ত সিপিআইএম এর নেতা প্রতীকুর রহমানকে টিএমসি দলে নিল সামনে বিধানসভার ভোট, সেই জন্য কি? দেখুন, সিপিএম বলে বাংলায় কিছু নেই, যার নাই কোনো পন্থা সে করে বামপন্থা, যার নাই কোনো পন্থা সে করে বামপন্থা। ওদেরকে একটু উদাহরণ দিচ্ছি। শোনো রে কমরেড, তোমরা কি বলেছিলে? অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। ডাইনি ইন্দিরা গান্ধী, রক্ত ঝরছে, পুরনো দেয়ালগুলো দেখলে খুঁজলে পাওয়া যাবে। ডাইনি ইন্দিরা গান্ধী। গ্রামে একটা পাকা বাড়ি দেখলে ওই দেখো জোরদার জমিদার, মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, এরা বলে। ধর্ম আপিনের নেশা, ধর্ম মানা যাবে না। সুভাষ চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে, সে তারা মায়ের পুজো দিতে গেল, বলে না তোমাকে পুজো দেওয়া যাবে না, তুমি কমরেড। রেজ্জাক মোল্লা সে হজে যেতে গেল, বলে না তোমার হজে যাওয়া যাবে না, তুই কমরেড। অথচ একটা কমরেড দেখাতে পারবে যে ধর্ম মানে না, ধর্ম আফিনের নেশা, অথচ পুজো কমিটির পাশে লাল শালু টাঙিয়ে লেনিন বিক্রি করে। আমি কমরেডদেরকে জিজ্ঞেস করছি, তুমি বলছো ধর্ম আফিনের নেশা, ধর্ম মানা যায় না, ধর্ম মানা যায় না কমরেড হতে গেলে, তাহলে তোমার বউরা হিন্দু কমরেড কেন শাখা সেতু তার বউরা পড়ে? মুসলমান কমরেড তার বউরা কেন কোরআন পড়ে, কেন হাদিস পড়ে, কেন বোরকা পড়ে, কেন রোজা রাখে, কেন ঈদ পালন করে, কেন ঈদের নামাজ পড়তে যায়? কমরেড তো, হ্যাঁ, জবাব দিতে পারবে? এই হচ্ছে এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করছি কমিউনিস্ট পার্টির। আমরা ইন্ডিয়ান, ভারতীয়, আমরা হিন্দুস্তান বসবাস করি, সারে জাহাঁ সে হিন্দুস্তান আমারা। কিন্তু ভারতের কমিউনিস্ট দেখুন, তা ভারতীয় লিখতে পারে না, কারণ ওদের জন্মকুণ্ডলী লেখা আছে চীন, রাশিয়া, সেই জন্য ওরা ভারতীয় লিখতে পারে না। আমি বামফ্রন্টকে জিজ্ঞেস করছি, সিপিএমকে, তোমরা কবে ভারতীয় হবে? হ্যাঁ,
কবে তুমি ভারতীয় বলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট কেন অফ কেন লিখবে ইন্ডিয়ান কেন লিখতে পারো না কারণ তোমরা ইন্ডিয়ান না আজকে মৌলবাদের বিরুদ্ধে তা নওশাদ সিদ্দিকী কে সেটা মুখে দাড়ি মাথায় টুপি ছেড়ে সে দল করতে পারবে সে দাড়ি মুখে দাড়ি কামিয়ে বা মাথায় করতে পারবে না তাহলে তুমি মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে তাহলে নওশাদ সিদ্দিকী একদম 100% মৌলবাদ আবার কেরলে মুসলিম লীগ তার সাথে প্যাক্ট এদের এই কংগ্রেসকে গালি দিল কি এমন হলো সেই কংগ্রেসের সাথে হাত মিলে কংগ্রেস করার জন্য বর্ধমানের সাইবাড়িতে মায়ের সামনে ছেলেকে কুটিয়ে কুটিয়ে খুন করে রক্তমাখা ভাত খাইছিল এই কমরেডরা জবাব দিতে পারবে এই কমরেডরা কম্পিউটার আসতে দিচ্ছি না দেবো না কম্পিউটার 12 বছর পিছিয়ে দিল এখন কম্পিউটার ছাড়া চলছে না ইংরেজি তুলে দিলাম একটা বিএ পাসের ছেলে ইংরেজি লিখতে পারে না গ্র্যাজুয়েট বিএ পাস ইংরেজি দরকার শুরু হচ্ছে অর্থাৎ শিক্ষার গেড়ে প্রথমেই বামফ্রন্ট মেরে দিয়ে চলে গেছে বাংলা ভাষা মাতৃভাষা দুগ্ধের সমান বলে গ্র্যাজুয়েট ছেলে আজকে ইংরেজি লিখতে পারে না এই যে আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে গেছে বামফ্রন্ট সুতরাং সেই জন্যেই বাংলায় শূন্য এখন প্রতিকূল বুঝে নিয়েছে যে এই পার্টিটা হারামজাদা পার্টি তাই ও পাশ্চিত্য করার জন্য হয়তো তৃণমূলে গেছে বলছি দাদা কমিউনিস্ট পার্টিদের বক্তব্য হচ্ছে ব্যক্তিগত জীবনে তোমরা ধর্ম পালন করো কিন্তু রাজনৈতিক যখন তুমি স্থানে আসছো প্রেক্ষাপটে আসছো তখন ধর্ম নিয়ে মাতামাতি চলবে না কারণ এটা জনগণের চাহিদা পূরণের জায়গায় আরে ওরে আমার বাবু রে আমি তোমাদেরকে বলে কমিউনিস্ট পার্টির কমরেডরা জ্যোতি বোস ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবার সুযোগ পেয়েছিল ভারতবর্ষের কংগ্রেস সমস্ত দল কি বললো না আমরা কংগ্রেসের সাথে জোটে যাব না মন্ত্রিত্ব নেব না জ্যোতি বোসকে প্রধানমন্ত্রী করা যাবে না জ্যোতি বোস বলেছিল ঐতিহাসিক ভুল অর্থাৎ জলে নামবো বেনি হয়ে যাব না বউ সাজবো কিন্তু পাশে শোবো না ভুল সজ্জা করবো না এটা বড় হয় নাকি বলছিলাম সূত্র মারফত সম্ভাব্য 2026 সালের বিধানসভার ভোটে নওশাদ সিদ্দিকীর এগেনস্টে প্রতিকুর রহমান টিএমসি প্রার্থী হতে চলেছে কি বলবেন এটা দেখুন আমি পিকে না আমি গণকার না আমি জ্যোতিষী না আর আমি তোয়া সিদ্দিকী না ছৌ যা দোয়া পড়ে দিলাম তোর তিনতলা বাড়ি হয়ে যাবে ছৌ যা তোর গাড়ি স্মুথলি চলবে আর তার বিনিময়ে করে গোঁজা পাটি না সুতরাং আগে বে হবে তারপরে ফুসসজ্জা হবে তারপরে মনা হবে তারপরে নাম রাখা যাবে